একটা বড় সংখ্যার মানুষ এই যে দিনরাত বলছে এই সরকার বেশি দিন থাকবে না, এই সরকার বেশি দিন থাকবে না। দেখে নিস, এই সরকার বেশি দিন থাকবে না। আমি তাদেরকে বলছি এবং কয়েকজনকে বলেওছি 15 দিন থাকবে তো। তখন তারা অবাক হয়ে যাচ্ছে, আমার দিকে করছে। যাই হোক, আমি সরাসরি বলতে চাইছি যে যারা এই ধরনের কথাবার্তা বলে বেড়াচ্ছেন চারিদিকে যে এই সরকার থাকবে না, এই সরকার থাকবে না, হ্যাঁ, আমি খেয়াল করেছি এই মানুষগুলো কিন্তু আসলে বিজেপিকে ভোট দেয়নি। আর এরা ভারতীয় জনতা পার্টিকে সমর্থন করে না এবং কোনো কালেই ভাবতে পারতো না যে পশ্চিমবঙ্গে এরকম একটা পরিবর্তন আসবে। তাই তারা কি করবে, দুঃখটা তো আর বলতে পারছে না। তাই এইভাবে আর কি প্রকাশ করছে সকলের সামনে যে এই সরকার থাকবে না, এই সরকার থাকবে না। এর পাশাপাশি আরেকটা চিত্র আমি বলতে চাইছি যে পশ্চিমবঙ্গের মানুষেরা কেন এই বিজেপিকে ভোট দিয়েছে, ভারতীয় জনতা পার্টিকে কেন পশ্চিমবঙ্গের মানুষ এনেছে। আমি এই পরিপ্রেক্ষিতে যদি বলেন তাহলে বলবো যে দেখুন, আমরা যে বাজারে যাই, আপনারা যে বিভিন্ন জিনিস কেনাকাটা করেন এবং বিভিন্ন মানুষের সাথে মেলামেশা করেন, এক্ষেত্রে কিন্তু সবসময় আমরা আজকাল খেয়াল করেছি আমাদের ছোটোবেলায় যে দিনগুলো কেটেছে সেরকম কিন্তু দিন নেই। বর্তমান সময় মানুষের সবসময় একটা মনের ভিতরে আতঙ্ক কাজ করে, উরি বাবা, ওর সাথে মেলামেশা করব, আমার কোনো ক্ষতি হয়ে যাবে না তো? বাজারে গিয়ে ওই ফলটা বা ওই সবজিটা খাবো, কোনো ক্ষতি হয়ে যাবে না তো? কিন্তু আগে কিন্তু ছিল যে কোনটা খেলে ভালো হবে, কোন মানুষটার সাথে মিশলে ভালো কিছু জানতে পারবো, শিখতে পারবো। কিন্তু বর্তমানে কিন্তু এই জিনিসগুলো উঠে গেছে। বর্তমানে ভালোর আশা তো একদম নেই, উল্টে ক্ষতি হয়ে যাবে না তো? ওটা খেলে শরীর অসুস্থ হবে না তো? তাই ঠিক সেরকম আমাদের সমাজ ব্যবস্থা এবং প্রশাসনিক ব্যবস্থাতেও ভারতীয় জনতা পার্টিকে এই কারণে মানুষ এনেছে যে এতদিন তো অনেক কিছু দেখলাম, আর কি হারানোর আছে, কী বা নষ্ট হওয়ার আছে? সবই তো হয়ে গেছে। শিক্ষা, সংস্কৃতি, কর্মসংস্থান, মান, ইজ্জত, সমস্ত কিছুই যখন লুটপাট হয়ে একেবারে সর্বশেষ, রাষ্ট্রীয় সম্মান, নাগরিকত্ব, দেশ, রাজ্য, সমস্ত কিছু একেবারে যখন একেবারেই শেষের দিকে এগিয়ে যেতে চলেছে, সেই সময় একেবারে নাগের ডগা থেকে, মরণ খাত থেকে মানুষ ফিরে এসেছে সর্বভারতীয় স্তরে। সর্বভারতীয় একটি দল, এমনকি পৃথিবীর মধ্যে সর্বশক্তি সঞ্চয়কৃত ভারতীয় জনতা পার্টির দলকে পশ্চিমবঙ্গতে এনেছে। তাই যারা বলছেন যে এই দল বেশি দিন থাকবে না, এই দল কি দিয়ে দেবে, এই দল এই সেই হ্যান ত্যান, তো আমি তাদেরকে বলবো যে দেখুন, খুব বড় কিছু পাওয়ার জন্য কিন্তু ভারতীয় জনতা পার্টিকে আনেনি, খুব বড় ক্ষতি হওয়ার থেকে বাঁচার জন্য ভারতীয় জনতা পার্টিকে এনেছে। এই জায়গায় দাঁড়িয়ে একজন নাগরিক হিসেবে আমি বলবো, ভারতীয় জনতা পার্টির যে এক একটা হিস্ট্রিক দিচ্ছে, এক একটা বড় বড় ধরনের ডিসিশন নিচ্ছে, ঐতিহাসিক পদক্ষেপ নিচ্ছে, যা আমরা কোনোদিন কল্পনায়ও করতে পারিনি। আমরা হয়তো স্বপ্ন দেখতাম, আমরা হয়তো ভাবতাম যে এটা যদি হতো, এটা যদি, দেখুন না সোমবারে কতগুলো আবার ইউ ইউসিসি যে বিল পাস হবে এবং আরও অনেক অনেক বিষয়গুলো, সেগুলো যদি আমি বলি এখন প্রায় হাফবেলা লেগে যাবে। এই ভারতীয় জনতা পার্টি মাত্র 1.5 মাসের সরকার যা যা পদক্ষেপ নিয়েছে, এগুলো প্রত্যেকটি খুবই ইম্পর্টেন্ট পদক্ষেপ ছিল আমাদের জন্য। ধন্যবাদ, খুব ভালো থাকবেন। তাই যারা বলছেন যে এই দল বেশি দিন থাকবে না, এই দল, তাদেরকেও চিনে নিন। আর যারা বলছেন যে যারা এই দল সম্পর্কে আরও অনেক সমালোচনা করছেন কেন, তাদেরকে আমি বলবো যে পশ্চিমবঙ্গের মানুষ কিন্তু অত খুব হালকাভাবে নিয়ে কিন্তু ভোটটা দেয়নি। পশ্চিমবঙ্গের মানুষ কিন্তু দেখছেন যে সব চলে যাচ্ছে যখন একটু, অন্তত একটু শেষ মুহূর্তে, সেটুকু তারা কিন্তু অনেক কিছু প্রত্যাশার আশাই করেনি। সেই জায়গায় দাঁড়িয়ে ভারতীয় জনতা পার্টি, হ্যাঁ অবশ্যই প্রত্যাশা তো আমাদের রয়েছে, কিন্তু এইভাবে একেবারে এবারের ভোটটা অন্য সেন্সে ভোট হয়েছে। তাই ভারতীয় জনতা পার্টি যা যা ডিসিশান নিচ্ছে, এগুলো সবই আমার মনে হয় সব ঠিকঠাক মতো নিচ্ছে। এবং এরকম যদি চলতে থাকে তাহলে ওই যে যারা বলছে না এ দল বেশি দিন থাকবে না, তাদের জীবন চলে যাবে, তারপরেও ভারতীয় জনতা পার্টি থাকবে। ধন্যবাদ। বন্দে মাতরম, জয় ভারত, ভারত মাতা কি জয়, নমস্কার।